সরকার কি করছে আর এই আন্দোলনকারীরা কি করছে? আন্দোলনকারীদের একটা ব্যবস্থা করে দেখ সরকার, তাহলে তো তারা আন্দোলন করে না। অসময়ে এসে যে সবারে কষ্ট করা বা সবারে কষ্ট দেওয়া, এটা তো ঠিক না। লাইভ করছিলাম, তো এখানে যান চলাচল কিছুটা বিঘ্ন হচ্ছে, দেখেছেন। তো যান চলাচল বিঘ্ন হওয়ার কারণে এখানে যারা সাধারণ যাত্রী রয়েছে তাদের সাথে কথা বলছিলাম। এই মুহূর্তে দেখতে পাই যে যারা এখানে আন্দোলন করছে তাদের মধ্যে থেকে একজন এসে মানে আমাকে এসে কলার ধরার পরে আমাকে হুমকি দামকি দেওয়া শুরু করেছে আমি কেন ফুটেজ নিচ্ছি এবং সাধারণ মানুষের কথা কেন তুলে ধরছি। তো এতে করে আসলে পরিস্থিতি আসলে অন্যরকম পরিস্থিতি তৈরি হয় এবং সে আমাকে অনেক রকমভাবে থ্রেট দেওয়া কিংবা মানে বুঝতেই পারছেন সকল বিষয়ে বলছে। কারণ মূল দোষটা হচ্ছে যে আমি সাধারণ মানুষের কথা কেন তুলে ধরছি, সাধারণ মানুষের ভোগান্তি কেন তুলে ধরছি, এটাই হলো মূল সমস্যা। আমরা আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ, কিন্তু এই আন্দোলন চলাকালীন কোনো সাংবাদিক ভাইদের সাথে আমাদের কোনো আহত যোদ্ধা যদি কোনো খারাপ আচরণ করে, আমরা এই আহত ভাইদের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা ভুল বুঝবেন না। আমি যাইতে পারতেছি না, রোগীর অবস্থা খুব খারাপ ভাই। এগুলো তো ভালো না, কথা বুঝুন না। আমার কাছে অক্সিজেনের রোগীর সময় নাই, এই নাই, রুট কাট বন্ধ করে দেওয়া করুক। এরা এদের যা প্রাপ্ত এরা সব গভর্নমেন্টের লেখ, কিন্তু একটা সময় বুঝে। এখন অসময়ে এসে যে সবারে কষ্ট করা বা সবারে কষ্ট দেওয়া, এটা তো ঠিক না। এদের যা আছে চাওয়া পাওয়া যা আছে করুক। আমরাও এদের সাথে আছি যারা 5 আগস্টে আহত হয়েছে। গভর্নমেন্ট এদেরকে দেখার দরকার। আটকা যদি একটা পদক্ষেপ নেয়, সবারই তো হরানি, সবারই কষ্ট। এরকম একটা দেশে, স্বাধীন দেশে এরকম মানুষ যে করে, যে সরকার কি করছে আর এই আন্দোলনকারীরা কি করছে? আন্দোলনকারীদের একটা ব্যবস্থা করে দেখ সরকার, তাহলে তো তারা আন্দোলন করে না। কারণ আন্দোলন আমরা সাধারণ মানুষ ভুক্তভোগী, তারা তো আন্দোলন করতেছে, রাস্তাঘাট প্রচুর জাম হচ্ছে। তাই আমরা কি করবো বলেন? কি দোষ করছি? সারাদিন পরিশ্রম করি, গাড়ি চালাই যদি এই ভোগান্তিতে পড়ি। দেখেন 2 মিনিটের রাস্তা আমি 1.5 ঘন্টা লাগে এই পর্যন্ত আসছে। এখন আমি গাড়িটা ঘুরামো, আমার ঘুরে দিতে আসছে না। বলেন কি বলবো?